হাই এভরিওয়ান, আজ শনিবার। আর শনিবার কম বেশি প্রায় বাড়িতেই আমাদের নিরামিষ রান্না হয়ে থাকে। তো আজ আমিও বানিয়েছি কাঁচা কলার কোফতাকারি। চলো দেখা যাক আমি কি করে কাঁচা কলার কোফতাকারিটা বানালাম। দুটো কাঁচা কলা এবং একটা আলুকে দুভাগ করে কেটে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব। আর এই দিকে আমি একটা মশলা রেডি করে নেব, যেখানে নিয়েছি 2 চামচ ঘরে পাতা দই, দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। সেটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপর শুকনো খোলায় কিছুটা জিরে, ধনে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে এবং সেটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর সেদ্ধ করা আলু এবং কাঁচকলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে পুরো মসৃণ করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে লবণ, হলুদ, সেই ভাজা করে রাখা গুঁড়ো মশলাটা এবং 1 চামচ মতো বেসন। তারপর সেটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে এটাকে এরকম বলের আকারে গোল গোল করে নিতে হবে। সবগুলো বড়ার আকারে তৈরি করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে একে একে সেই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে সেই কড়াইয়েই তেলে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটা একদিকে ভাজা হতে হতে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর একটা পেস্ট বানিয়ে নিব। এরপর ভাজা আলুগুলো তুলে রেখে সেই কড়াইয়ের মধ্যেই গোটা গরম মশলা এবং কালো জিরের ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে দইয়ের সেই মশলাটা, এবং তারপর তেল ছাড়া হয়ে গেলে দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো দিয়ে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে গরম জল। তারপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো, এবং বড়াগুলো দিয়ে 2 মিনিট ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ঘি এবং গরম মশলা। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই রেডি গরম গরম কাঁচা কলার কোফতাকারি, যেটা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়।